সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল ঘোষ। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং। রাতের পর সকালেও স্ট্রং রুমে অব্যবস্থা নিয়ে সরব কুণাল ঘোষ। যে ছবি আপনারা দেখছেন, সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছন কুণাল ঘোষ। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং। রাতের পর সকালেও স্ট্রং রুমের অব্যবস্থা নিয়ে সরব কুণাল ঘোষ। আর এই স্ট্রং রুমই যেন দুর্ভেদ্য দুর্গ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আঁটো নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম চত্বর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, স্ট্রং রুম যেন কার্যত দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম চত্বর। প্রার্থী এজেন্টদের ঢুকতে অনুমতি। এদিকে রয়েছেন বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, সামগ্রিকভাবে কি পরিস্থিতি সামনে আসছে? একদমই ছবিটা দেখাবো। কার্যত আমরা দেখে থাকি যে কোনো অভিযান হলে পুলিশই এই ব্যবস্থা থাকে, যে একটা ব্যারিকেড থাকে স্বাভাবিকভাবে, যেখানে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন। কিন্তু তারপরে যে দুর্ভেদ্য দুর্গের প্রাচীর তৈরি করা হয়েছে, যে ব্যারিকেড সাধারণত নবান্ন অভিযান, বিধানসভা অভিযান হলে এই ধরনের ব্যারিকেড জনতাকে সামলাতে বা সেই কর্মী অভিযান সামলাতে ব্যবহার করা হয়, সেই ধরনের একটা বিশাল ব্যারিকেড, দুর্ভেদ্য দুর্গ, যেগুলো চেন দিয়ে তালা দিয়ে আটকে রাখা হয়েছে পরস্পরের সঙ্গে। বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং কলকাতা পুলিশ রয়েছে, ভেতরে কেন্দ্রীয় বাহিনী পরপর রয়েছে। এবং গতকালও এই পরিস্থিতি ছিল না, অর্থাৎ ওই যে ভেতরে আমরা সিসিটিভি দেখতে পাচ্ছি, যে সিসিটিভির যে পর্যবেক্ষণ, সেখানে প্রতিনিধিরা থাকবেন এখন, তবে সেটা অথরাইজড প্রতিনিধি এবং এজেন্ট বা ক্যান্ডিডেট আসলে তাদেরকে যেতে দেওয়া হবে। কিন্তু গতকাল যেভাবে এই চত্বরটা একটা নিরাপত্তার এইভাবে দুর্ভেদ্য দুর্গ ছিল না, যেটা আজকে করা হয়েছে। কুণাল ঘোষ এসেছিলেন। বেশ।